নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের প্রথমে দেখুন বন্ধুরা, মেডিসিন দিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের মুরগিকে কখন কোন সময়ে কৃমির ওষুধ খাওয়াবেন বা কৃমির ওষুধ খাওয়ানোর পরে কী করবেন না করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো এবং বলবো। আর বন্ধুরা, এই যে কৃমির ওষুধ খাওয়ালে কী হয় না হয়, কখন খাওয়াতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে ধরবো। বন্ধুরা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। তা বন্ধুরা, আমরা কিন্তু বন্ধুরা এইসব ভিডিওগুলো করে থাকি যাতে আপনাদের সুবিধা হয়। তা বন্ধুরা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন, কৃমির ওষুধটা অ্যালবুমার। এইটা হচ্ছে কৃমির ওষুধ, সবথেকে ভালো। এটাই হচ্ছে মানে সবথেকে ভালো এই মুরগি, পাখি, পশু এই পশু পাখির জন্য, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু খুব ভালো, খুব কাজে দেয়। তো বন্ধুরা, এটা আমি ইউজ করছি। তো বন্ধুরা, আপনারা দেখুন, এটাই কিন্তু যখন রাখা থাকে তখন কিন্তু ভিতরে যে পাউডারটা জমে যায়, তা কী করতে হবে বন্ধুরা, আমাদেরকে ভালো করে ঝেঁকে বা ঝেড়ে মানে ঝাঁকা দিয়ে এটা কিন্তু ঠিক করতে পাইল করতে হবে, মিক্সড করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি মিক্সড করে নিচ্ছি এবং কোথায় পাইল করব দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা কাপ, এই কাপের মধ্যে আমি মিক্সড করব। কারণটা কি বন্ধুরা, অন্য অন্য জিনিসে মিক্সড করলে গায়ে লেগে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু গায়ে লাগবে না। আমি কিন্তু এর আগে দেখেছি বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাদেরকে বলছি যেটা ভালো হবে সেটাই, ঠিক আছে বন্ধুরা? এরকম চীনা মাটির কোনো জিনিসের মধ্যে করলে কিন্তু ভালো হয়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সিরিঞ্জ, এই সিরিঞ্জের মাধ্যমে ওষুধটা নেব পরিমাণ, আর এটার মাধ্যমেই মুরগিকে খাবো। তা বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে খাবেন। দেখুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন একটা 2 ml সিরিঞ্জ নিয়েছি আমি। এই দেখুন বন্ধুরা, এই ওষুধটা আমি পাইল করছি এখানে দেখুন। তো বন্ধুরা, এই ওষুধটা কতটা পরিমাণ আপনারা নেবেন বা খাওয়াবেন আপনাদের মুরগিকে, কত বয়স মুরগিদেরকে কতটা পরিমাণ ওষুধ খাওয়াতে হয়, সেটা আমি কিন্তু এই ভিডিওর শেষে বলবো বন্ধুরা। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, এবং স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে মুরগিটাকে কীভাবে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, এই সবগুলি কিন্তু আলোচনা করব। ভিডিওটা একটু আজকের বড় হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখার পরে ভালো কি খারাপ সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা, এই দেখুন এখানে আমি ওষুধটা পাইল করছি। তা বন্ধুরা, এই ওষুধটা পাইল করার কারণটা কি বন্ধুরা, এটা কিন্তু সিরিঞ্জের মাধ্যমে খাওয়ালে খুব ভালো হয়। কারণ কি বন্ধুরা, আমাদের দেশি মুরগি মানে 10টা কি 5টা মুরগি নিয়ে আমরা পালন করছি। এইসব মুরগি যদি আমরা জলের মাধ্যমে খাওয়াই তাহলে কিন্তু খাবে না মুরগিগুলি। ওষুধটাও বেস্ট মানে হয়ে যাবে এবং মুরগিটা মানে খাবে না। তাহলে কী হবে বন্ধুরা, ওর জন্য বন্ধুরা মুরগিদেরকে আটকে রেখে এই ওষুধটা সিরিঞ্জের মাধ্যমে খাইয়ে দিতে হবে। তা বন্ধুরা, এটা ওষুধটা দেখতে পাচ্ছেন আমার যে কটা মুরগি আছে সেই হিসেবে আমি পরিমাণ মতন এখানে পাইল করে নিচ্ছি। পাইল করার পরে এবারে আমি আপনাদেরকে দেখাবো মুরগিগুলোকে কীভাবে খাওয়াতে হয়। তা বন্ধুরা, প্রথমে কিন্তু বন্ধুরা ওষুধটা নিয়ে নিলাম, তারপরে সিরিঞ্জি করে যে জলটার সঙ্গে পাইল করে নিলাম। আর বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন। এই কৃমি ওষুধটা বন্ধুরা কখন খাওয়াতে হবে এবার বলি বন্ধুরা আপনাদেরকে। এই কৃমির ওষুধটা খাওয়াতে হয় বন্ধুরা মুরগিদেরকে 2 মাস বা 3 মাস অন্তর অন্তর, ঠিক আছে? কারণ কি বন্ধুরা, আমাদের মুরগিগুলি ছেড়ে পালন করা হয়, বাইরে ঘুরে খায়, নোংরা পোকামাকড় এইসব খায়। এইসব খাওয়ার কারণে অনেক সময় পেটে যে কৃমি হয়ে যায়। তা বন্ধুরা, তার জন্যই কিন্তু আমাদের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 0.5 ml এবং 1 ml এটা আছে। তা বন্ধুরা, এইটা হচ্ছে যে ওষুধটার আপনারা যখন খাবেন তখন পরিমাণ মতো এখানেই হিসাব করে দিতে পারবেন। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে বলি, এই যে সিরিঞ্জটার সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইকেলের যে ভ্যালটিউ হয় ওটা লাগিয়েছি। এটা লাগালে বন্ধুরা যখন মুরগিকে ওষুধটা খাওয়াবেন, ওষুধটা কিন্তু ডাইরেক্ট পুরো পেটে চলে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে খাওয়াতে হয়, ঠিক আছে বন্ধুরা? এখানে ওষুধটা পাইল করে নিলাম ভালো করে, এবারে টেনে নেবো সিরিঞ্জের মাধ্যমে। আমি সিরিঞ্জ, এই দেখতে পাচ্ছেন 1 সিরিঞ্জ, এই যে দেখুন এই 1 সিরিঞ্জ আমি খাবো। এই যে ওষুধটা আর জলটা পাইল করেছি, এটা মিক্সড করেছি, ঠিক আছে? করার পরে করেছি। তা বন্ধুরা, এবার আপনাদেরকে আমি দেখাবো যে মুরগি কীভাবে খাবেন। তো বন্ধুরা দেখুন, আর এই যে কৃমি ওষুধটা কখন খাওয়াতে হবে বন্ধুরা, আমরা যখন মুরগি সকালবেলা ছাড়বো সেই সময় খাওয়াতে হবে বন্ধুরা। খালি পেটেই খাওয়াতে হবে ওষুধটা, খালি পেটে, এবং যখন ওয়েদার ঠান্ডা থাকবে তখন খাওয়াতে হবে, ঠিক আছে? ওয়েদার ঠান্ডা থাকার কারণটা কারখানে বলছি বন্ধুরা, ওয়েদার যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু এটা খাওয়াতে হবে, নাহলে কিন্তু এই ওষুধটা বন্ধুরা একটা হার্ড ওষুধ, ঠিক আছে? মুরগির অনেক রকম সমস্যা হতে পারে বন্ধুরা। যখন বৃষ্টি হবে বা বর্ষাকাল এই সময় খাওয়াতে হয় বন্ধুরা, ঠিক আছে? এখন বন্ধুরা বৃষ্টি হচ্ছে তাই খাওয়াচ্ছি আমি বন্ধুরা। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমার একটা বড় আসিল মুরগি আছে বন্ধুরা। দেখুন আসিলের ধাড়ি বা আসিলের ফিমেল, এটাকে আমি খাওয়াবো এখন বন্ধুরা।
তা কীভাবে খাচ্ছি দেখুন, এই দেখতে পাচ্ছি সিরিঞ্জটা দেখুন ভালোভাবে দু পায়ের ফাঁকে মুরগি ধরেছি, ধরার পরে দেখুন মানে দিকে দিকে খাতে বন্ধুরা, একবারে এক সিরিঞ্জ খাতে যাবেন না, কারণ কি বন্ধুরা ও খেতে দিতে হবে। আর ওষুধ খাওয়ানোর পরে কিন্তু বন্ধুরা আমাদেরকে প্লেন জলও খাওয়াতে হবে সিরিঞ্জ করে, ঠিক আছে। কারণ কি বন্ধুরা ওষুধটা বললাম আমি হার্ট, তার জন্যই বলে দিলাম। তা বন্ধুরা খাওয়ানোর পরে কিন্তু মুরগি ছাড়বেন না বন্ধুরা, মুরগিকে এইভাবে আটকে রাখতে হবে। কারণ কি বন্ধুরা তাহলে কিন্তু যে ওষুধটা ভালোভাবে যে কার্যক্ষমতাটা বা কার্যকারী হবে। আমি যদি ছেড়ে দিতাম বা কিছু যদি খাবার খাইয়ে দিতাম এক্ষুনি মুরগিটাকে, ওটা খেলে কিন্তু মুরগিটা কিন্তু ওষুধটা যে কাজটা ওটা কিন্তু করতে পারতো না। কারণ কি বন্ধুরা ওই খাবারটাই কিন্তু খাবারের যে হজম এদের সিস্টেমটা আছে, তাহলে হজমটা খাবারকেই করতো আগে, ওষুধটা আগে মানে করতো না। তার জন্য কিন্তু বন্ধুরা এটা দিয়ে দিলাম। এখন এখানে আরও যে আমার মুরগিগুলি আছে সেগুলোকে আমি একে একে খাওয়াচ্ছি। তা এবারে খাওয়ানোর মাধ্যমে এবারে আবার আপনাদেরকে বলি এই কৃমি ওষুধ খাওয়ালে কী হয় বন্ধুরা। এই কৃমি ওষুধ খাওয়ালে আমাদের যে মুরগিগুলি অনেক সময় দেখবেন রোগা হয়ে যাচ্ছে বা এই বডির হাড় দেখা যাচ্ছে, ওয়েট কমে যাচ্ছে, তখন এইটাই কারণে এই কৃমির কারণে হয় বন্ধুরা অনেক সময়। তা বন্ধুরা তারপরে কি করবেন, এই কৃমি ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু ওদেরকে আটকে রাখবেন, মিনিমাম আধা ঘন্টা আটকে রাখবেন। আটকে রাখার পরে তারপরে এদেরকে আধা ঘন্টা পরে খাবার দেবেন, ঠিক আছে বন্ধুরা। এবারে বলি আপনাদেরকে যে পরিমাণটা কিভাবে দেবেন বন্ধুরা। যারা যারা খামার করছেন 10 পিস মানে 15 পিস 20 পিস বা 50 পিস দিয়ে শুরু করছেন খামার করবে বড় করে, তারা কীভাবে খাবেন বন্ধুরা। এই যে আপনারা তো মুরগি আটকে যারা করেন মানে খামারে করেন, ঘরের ভিতরে খামার করেন, তাদের জন্য বলছি। প্রথমে বলি বন্ধুরা, আপনারা যখন এই ওষুধটা খাবেন 1 লিটার জলে 1 ml ওষুধ দিয়ে পাইল করে মিক্সড করে ড্রিঙ্কারে করে আপনারা দিয়ে দেবেন আপনাদের মুরগি অনুযায়ী, এটা খাবেন, ঠিক আছে বন্ধুরা। আর যে বন্ধুরা যে বড় মুরগি আছে, বড় মুরগিকে কী করে খাবেন বন্ধুরা, এই কৃমির ওষুধটা কিন্তু যে আমাদের মুরগিগুলো যখন 1 মাস বয়স হয় তারপরে কিন্তু খাওয়াতে হয়, 1 মাসের পর থেকে খাওয়াতে হয় বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা 1 মাসের যখন মুরগির বয়স হয়ে যাবে তারপরে যখন আমি কৃমি ওষুধটা খাবো 1 লিটার জলে 1 ml, ঠিক আছে। যখন এটা দেবো আমাদের মুরগিকে ফের 2 মাস কৃমি ওষুধ করতে লাগবে না, ঠিক আছে বন্ধুরা। তার মানে 1 মাসের পরে 2 মাস 3 মাস যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন মুরগিটা যখন 3 মাস পড়ে যাবে, মানে 3 মাস পড়ে গিয়ে 3 মাস শেষে 4 মাসে পড়বে, তখন কিন্তু বন্ধুরা ফের দিতে হবে এই ওষুধটা। তখন কীভাবে দেবেন বন্ধুরা, তখন দেবেন 1 লিটার জলে মানে 2 ml, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে যে মুরগির বয়স অনুযায়ী খাবেন এইভাবে। আর আমরা তো মানে ডাইরেক্ট ধরে খাওয়াচ্ছি মানে ফোটা হিসেবে, তো এই হিসাবটা বলে দিয়ে এবারে। আমরা যখন মুরগির বয়স যখন ছোট মানে যে 1 মাসের মুরগি যখন হয়ে যাবে, 1 মাসের মুরগি, তখন কী করে খাওয়াতে হয় বন্ধুরা, 1 মাসের মুরগির জন্যে 1 ফোঁটা ওষুধ, এই অ্যালবামার ওষুধটা 1 ফোঁটা, এবং এই জলটা থাকবে মানে 1 ml, ঠিক আছে বন্ধুরা। এইটা এইভাবে করে খাবো। তারপরে যখন আমার ফের যখন 1 মাসের পরে খাওয়ালাম, মানে 2 মাস রানিং যখন খাচ্ছি, 2, 3 মাস যখন হয়ে গেলো, ফের 4 মাসে গিয়ে যখন খাবো, তখন 4 মাসে গিয়ে কী খাবো বন্ধুরা, 4 মাসের মুরগিটাকে খাবো 2 ফোঁটা, 2 ফোঁটা খাবো 4 মাসের মুরগিটাকে গিয়ে। 4 মাস 5 মাস 6 মাসের পরে যখন খাবো বন্ধুরা, যখন কিন্তু তখন পুরো আমার মুরগিগুলি অ্যাডাল্ট হয়ে গেল, তখন যে 7 মাস মুরগির যখন বয়স হয়ে যাবে, তখন আমাদের মুরগিকে 3 ফোঁটা করে খাওয়াতে হয় বন্ধুরা, 3 ফোঁটা, ঠিক আছে। দেশি মুরগির এটা বলে দিলাম 3 ফোঁটা করে খাওয়াবো। আর 3 ফোঁটা আর যে আমাদের 2 ml জল, 3 ফোঁটা 2 ml জল, ঠিক আছে বন্ধুরা। আর যখন যে 4 মাসের মুরগি বললাম, 4-5 মাসের মুরগিগুলোকে, ওগুলোকে যখন খাবো তখন 2 ফোঁটা এবং যে 1 ml তার মানে ½ ml মানে 1.5 ml খাবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমার মুরগিগুলোকে সব মুরগিগুলো খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পরে বন্ধুরা এই কৃমি ওষুধ পরে কিন্তু আপনাদেরকে 1 দিন পরে বন্ধুরা যে ভিটামিন ওষুধটা কিন্তু খাওয়াতে হবে। এর পরের ভিডিও আমি নিয়ে আসবো বন্ধুরা, আর কোন ভিটামিনটা খাওয়ালে ভালো হয় না হলে সেই ভিডিওটাও মানে এর পরের ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের লাইক শেয়ার এইসবগুলো করবেন। আপনাদের যে লাইকগুলো করেন বন্ধুরা, লাইক করলে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওগুলো আরও অন্যজনের কাছে পাঠায় বন্ধুরা, ঠিক আছে। আজকের ভিডিওটা বন্ধুরা এই শেষ করলাম।